আমরা খুশি হব। হয়তো আপনারা বলবেন যে কথা তো সবাই বলে কিন্তু আমরা সুযোগ পাইনি। একটিবার সুযোগ একটু দেন। এবং আপনারা জানেন যে 5ই আগস্টের পরে এই বাংলাদেশের যে একটা অরাজকতা পরিবেশ সৃষ্টি হয়েছিল, আপনারা জানেন হিন্দুদের জীবনটা বিপন্ন ছিল, মন্দিরগুলো অরক্ষিত ছিল। আপনারা জানেন জামাত ইসলামী এবং ইসলামী ছাত্র শিবির সারা বাংলাদেশের মন্দিরগুলো আমি নিজেও পাহারা দিয়েছি। এবং আমরা অনেক হিন্দু আমাদের প্রিয় যা ছিলেন তাদের বাড়িতে আমরা গিয়েছি, তাদেরকে আমরা দিয়েছি যে আপনাদের কোনো সমস্যা নেই, আমরা পাশে আছি। মানে হঠাৎ করে কিছু ঘটনা ঘটে গেছিল। সেই ঘটনাটা 5ই আগস্টের পরপরই কিছু অরাজকতা হচ্ছিল, কিন্তু আমরা দ্রুততম সময়ের মাঝে আমরা সবার মাঝে পৌঁছে যাওয়ার চেষ্টা করি। আপনারা জানেন জামাত এবং শিবিরের কর্মীরা আমরা কোনো লুটপাটও করি নেই, কারোকে আঘাতও করি নেই, আমরা কাউকে মারধর করি নেই, কাউকে অসম্মান করি নেই। এই 54 বছর ধরে আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা সবসময় আপনাদের পাশে থাকার চেষ্টা করি, সেবা করার চেষ্টা করি। আপনাদের এই শ্রীপুরেই আপনার কি জনবালা নাম করে এক মহিলা, উনি চিলগাড়িতে, ওনার 120 বছর বয়স, ওনার কোনো বাড়ি ঘর ছিল না, উনি খোলা জায়গায় বসবাস করতেন। এটা আমাদের আমিরে জামাত ডক্টর শফিকুর রহমান, উনি যখন ওইটা পত্রিকায় পড়লেন, তখন উনি ওখান থেকে আমাদেরকে নির্দেশ দিলেন যে আপনি ওই বাড়ি যেয়ে একটু খবর নেন। আমরা বাড়ি গিয়ে দেখলাম যে আসলেই সেই মহিলাটা অসহায়। তখন আমরা আমির জামাতকে বলার পর উনি 4 লক্ষ টাকা দিয়ে সেই মায়ের জন্যে একটা বাড়ি, বাথরুম, পানির টিউবওয়েল দিয়ে উনি পানের খার যেই পান বাটার যে সমস্ত সব কিছু উপকরণ দিয়ে উনি নিজে এসে উনি সেই বাড়িটি উদ্বোধন করে যান। আপনারা জানেন কিছুদিন আগে আপনাদের পাশে আসিয়া নাম করে যে মেয়েটার হত্যা করা হয়, সেই মেয়েটার পরিবারে আমরা 2টো গাভী কিনে দিয়েছি, আমির জামাতই পাঠিয়েছেন। এবং আমরা সেই পরিবারের পুরো দায়িত্ব আমরা নিয়েছি। তা আপনারা আমাদের ব্যাপারে মনের ভিতর কোনো দ্বিধাদ্বন্দ্ব রাখবেন না।